afternoon everyone আজকের ডেইলি নিউজ পেপার এনালাইসকে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হচ্ছে 22 জুলাই 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড আর নাম দেওয়া আছে। আপনারা এখানে গিয়ে চ্যানেলটি জয়েন করে নেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন আজকের প্রথম ডিসকাশনে শুরু করা যাক। আজকের প্রথম ডিসকাশনটি হলো কিউডেঙ্গা, India's first approved dengue vaccine. Name Qdenga. TAC 003. Developer Takeda Pharmaceutical Japan. জাপানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তার নাম হচ্ছে টাকেডা। সেই টাকেডায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি এই কিউডেঙ্গা ইন্ডিয়াস ফার্স্ট অ্যাপ্রুভড ডেঙ্গু ভ্যাকসিনটি তৈরি করেছে। অ্যাপ্রুভড বাই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এসডিএসসিও, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে এই ভ্যাকসিনটা। অ্যাপ্রুভড এই মাসেই, জুলাই 2026। এলিজেবল এজ গ্রুপ, এই ভ্যাকসিনটা দেওয়া যাবে 4 বছর থেকে 60 বছরের বয়স্ক পুরুষ মহিলাকে। ডোজেস, দুইটা টু ডোজেস গিভেন 3 মান্থস অ্যাফার্ট, দুইটা ডোজ দেওয়া যাবে 3 মাসের মধ্যে। Protection covers all 4 dengue virus serotypes: DNV, dengue virus 1, dengue virus 2, dengue virus 3, dengue virus 4. Major advantage: it does not require prior dengue infection or pre-vaccination testing, unlike the older Dengvaxia vaccine. পরবর্তী স্লাইডে যাই। About dengue. Dengue is a viral disease caused by the dengue virus and transmitted to humans through the bite of infect female Aedes mosquito. মানে ডেঙ্গু হলো একটি ভাইরাল ডিজিজ যেটা কজ হয় ডেঙ্গু ভাইরাসের দ্বারা, এবং এটা হিউম্যানের মধ্যে ছড়িয়ে পড়ে মহিলা ইডিস মস্কিটো মানে ইডিস মশার কামড়ের মাধ্যমে। মেনলি ইডিস ইজিপ্টি অ্যান্ড ইডিস অ্যালবোপিক্টাস। Causative agent: virus, dengue virus family, Flaviviridae, genus Flavivirus. Serotypes: dengue virus 1, dengue virus 2, dengue virus 3 এবং ডেঙ্গু ভাইরাস 4। সেরোটাইপস, এই ভাইরাসটির 4টি পার্ট আছে। ইনফেকশন উইথ ওয়ান স্টেরোটাইপ প্রোভাইডস লাইফলং ইমিউনিটি অনলি এগেনস্ট দ্যাট সেরোটাইপ। A second infection with a different serotype can increase the risk of severe dengue. Biting time mostly the during daytime, মানে দিনের সময় এই মশাগুলো বেশি মানুষদের কামড়ায়, স্পেশালি আর্লি মর্নিং মানে ভোর টাইমে এবং লেট আফটারনুন মানে দুপুরে পরে বিকাল টাইমে এই ইডিস ইজিপ্টি মশাগুলো মহিলা মশাগুলো এসে কামড়ায়, যার ফলে ডেঙ্গু ভাইরাসের সৃষ্টি হয়। দ্বিতীয় আর্টিকেলটি হলো ওয়াইকো, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন launched. WICO is an independent intergovernmental organization focusing on cooperation in AI in the civilian domain in an inclusive and non-discriminatory manner. হেডকোয়ার্টার, এই ওয়াইকোর হেডকোয়ার্টার হলো সাংঘাইতে এই ওয়াইকোর হেডকোয়ার্টার। ফান্ডিং মেম্বার্স 29 নেশন ইন এক্সক্লুডিং ইন্ডিয়া। এই ওয়াইকোর মেম্বার ইন্ডিয়া নয়, ভারতবর্ষ বর্তমান অবস্থায় এই ফান্ডিং মেম্বার নয়। মেনলি দ্য গ্লোবাল সাউথ সাজাস ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান, ওমান এক্সেট্রা। ইনস্টিটিউশনাল সাপোর্ট: চায়না উইল ট্রেন 5,000 people from developing countries, develop open source AI models, and invest in AI infrastructure across members over the next 5 years. Global AI governance: compute divide, risk mitigation, transboundary nature, human and child safety. এখানে যেগুলো পাঠ করা আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন পিডিএফটি ডাউনলোড করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে।
গ্লোবাল ইনিশিয়েটিভ টু রেগুলেট এআই। এআইকে কোন কোন গ্লোবাল ইনিশিয়েটিভের দ্বারা রেগুলেট করা হয়? G7 হিরোশিমা প্রসেস প্রডিউস AI principle and a code of conduct to promote the safety of trustworthiness of AI system aims to establish a global framework for the responsible development and use of AI voluntary. দ্বিতীয়, গ্লোবাল পার্টনারশিপ অন এআই hosted by OECD countries. India is a GPI member. The Blessley Declaration establishes a shared understanding of the opportunities and risks in AI, includes India. UN Global Digital Compact, UN initiative to promote an open, secure, and human-centric digital future. UN also backed independent international scientific panel on AI. Need for inclusive AI future that is safe, trustworthy, and beneficial for all. তৃতীয় আর্টিকেলটি হলো, আর্টিকেলও বলা চলে, এটা একটু স্ট্যাটিক পার্ট। আমরা একটু স্ট্যাটিক পার্টে পড়ে নেব। কাউন্সিল অফ মিনিস্টার of Indian Constitution. The Council of Ministers is a body of ministers with the Prime Minister as its head to aid and advise the President in the exercise of his function. Constitutional provision of CMO. Article 74 and 75. Article 163 state level. Article 164 state level. Nature not a constitutional body. সিএমও কনস্টিটিউশনাল বডি নয়, এটা হলো একটা কনস্টিটিউশনাল অথরিটি। রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার ভেস্ট উইথ ইট, মানে রিয়েল এক্সিকিউটিভ যে সমস্ত পাওয়ার থাকে সবগুলোই এই কাউন্সিল অফ মিনিস্টারের হাতেই থাকে। কম্পোজিশন, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। আর্টিকেল 75 ক্লোজ 1। হেড অফ দি কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, যা রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হয়। Cabinet Minister, senior most ministers, important policy decisions are taken by the cabinet. কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যেই ক্যাবিনেট মিনিস্টার থাকে, যেগুলো সিনিয়র মোস্ট মিনিস্টার। ইম্পর্টেন্ট পলিসি ডিসিশন আর টেকেন বাই দি ক্যাবিনেট। থার্ড, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ইন চার্জ অফ এ মিনিস্ট্রি ইন্ডিপেন্ডেন্টলি, ডু নট ওয়ার্ক আন্ডার এনি ক্যাবিনেট মিনিস্টার। মানে ইন্ডিপেন্ডেন্টভাবে কোনো একটা মিনিস্ট্রি সামলায়, কোনো ক্যাবিনেট মিনিস্ট্রির আওতায় কাজ করে না এই মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে যেগুলো মিনিস্টার থাকে। মিনিস্টার অফ স্টেট অ্যাটাচ টু ক্যাবিনেট মিনিস্টার, অ্যাসিস্ট ক্যাবিনেট মিনিস্টার টু ইন দেয়ার ওয়ার্ক, ডু নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ এনি মিনিস্ট্রি। মিনিস্ট্রি অফ স্টেট অ্যাটাচ টু দ্য ক্যাবিনেট মিনিস্টার, অ্যাসিস্ট করে ক্যাবিনেট মিনিস্টার ইন দেয়ার ওয়ার্ক, ডু নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ এনি মিনিস্ট্রি, মানে কোনো মিনিস্ট্রিতে তাদের ইন্ডিপেন্ডেন্টভাবে চার্জ দেওয়া হয় না। Deputy Minister, Article 75, now omitted by 91st Amendment Act 2003. The post no longer exists in the Union Council of Ministers. Tenure, the Council of Ministers hold office during the pleasure of the President. Article 75, Clause 2. In practice, it holds office so long as it enjoy the confidence of the Lok Sabha. Minister must বি মেম্বার্স অফ পার্লামেন্ট, লোকসভা ও রাজ্যসভা। মানে মিনিস্টার অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে পারে, সেটা লোকসভা হলেও চলবে আর রাজ্যসভা হলে চলবে। এ পার্সন হু ইজ নট এ মেম্বার ক্যান বি অ্যাপয়েন্টেড মিনিস্টার ফর 6 মান্থ। এটা একটা কাজ আছে, এটা পরীক্ষায় সম্ভবত আসে, এই ওয়ান ডে এক্সামগুলো তো এই সমস্ত প্রশ্ন দেয় যে মেম্বার একজন সাধারণ লোক হু ইজ নট এ মেম্বার, সে পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার নয়, লোকসভারও মেম্বার নয় বা রাজ্যসভারও মেম্বার নয়, কিন্তু সে মিনিস্টার হিসেবে নিয়োজিত হতে পারে, কিন্তু তাকে 6 মাসের মধ্যেই যে কোনো একটা হাউসের মেম্বার হতে হবে, বাট মাস্ট বিকাম এ মেম্বার উইদিন দ্যাট পিরিয়ড, মানে ওই 6 মাসের মধ্যে। অ্যাপয়েন্টমেন্ট, দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দ্বারা
নিয়োগ হয়। Other ministers are appointed by the president on the advice of the prime minister. আদার মিনিস্টার যেগুলো কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে আদার থাকে প্রাইম মিনিস্টার বাদ দিয়ে, সেগুলো প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্ট করা হয় অন দি অ্যাডভাইস অফ পিএম, প্রধানমন্ত্রীর নির্দেশে। স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস আর ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট বাই ল, সেম অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট। Function: aid and advise the president, Article 74 clause 1। কাউন্সিল অফ মিনিস্টারের কাজ হলো এইড অ্যান্ড অ্যাডভাইস করা প্রেসিডেন্টকে, ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট গভর্নমেন্ট পলিসিস, গভর্নমেন্ট যেগুলো পলিসি তৈরি করে সেগুলোকে ফর্মুলেট করা এবং ইমপ্লিমেন্ট করা গ্রাউন্ড লেভেলে। রেসপন্সিবল ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি কান্ট্রি, দেশের মধ্যে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সেগুলোর প্রতি রেসপন্সিবল হওয়া। At state level, governed by Articles 163 and 164, Council of Ministers with the Chief Minister at the head aids and advise the governor. In S.R. Bommai versus Union of India, 1994, the Supreme Court held that the Council of Ministers must enjoy the confidence of the House. Judicial interpretation. Collective responsibility of this Council of Ministers. The Council of Ministers is collectively responsible to the Lok Sabha. Article 75, Clause 3. If the Lok Sabha passes no confidence motion, the entire Council must resign. যদি লোকসভার মধ্যে নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায়, তখন সমস্ত কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন দিতে হবে। পরে এটাই ছিল আমাদের লাস্ট আর্টিকেল। এখন আজকে এই 3টি আর্টিকেলে আমরা ডিসকাস করলাম। এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এটা স্ক্যান করে আপনারা জয়েন করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন, যাতে আমার নতুন আপডেট, নতুন ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।